কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। সো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো যাই হোক, এর আগে একটা ভিডিও করেছিলাম যে এসির আনবক্সিংটা, সেটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো যাকে আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটি হচ্ছে এসিটি মানে কোম্পানি থেকে লোক আসছে ফিটিং করার জন্য। তো তারই একটি ছোট পাড়া ভিডিও করেছি। তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। যাকে আর বেশি কথা বলবো না, আর বেশি ভিডিওটা বড় করতে আমিও চাই না। আমার বন্ধুরা অনেকেই বড় ভিডিও পছন্দ করো না, সেটা বুঝতেই পেরেছি। তো যাকে বেশি বক বক না করে আর বেশি ভোজ না করে চলো নিয়ে যাওয়া যাক তোমাদের। লেটস গো। তো দাদা জিজ্ঞাসা করছিল ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা, আমি বললাম হ্যাঁ হ্যাঁ দাদা। তো এরা এসি ইনস্টল করতে দুজন এসেছে, তার মধ্যে একজন যেখানে এসিটি বসানো হবে আর কি সেইখানটা ড্রিল মেশিন দিয়ে দেওয়ালটা ফুটো করছে, আর একজন দাদা তো নর্মালি এসির যা যাবতীয় জিনিস ফিটিং করতে হয় সেসব প্রসেসগুলো করছে। এই দাদার ডিল করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ ওখান থেকে তো অত দূর তার হাত পৌঁছাচ্ছে না, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। আর এই দাদাটি বাইরে কাজ করছে। তো ভেতরে যে দাদাটি কাজ করছিল তার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার এসিটি জাস্ট ফিটিং করবে। দেওয়ালে ডিল করার ফলে আশপাশটা চারদিকে ইট গোড়ায় রুমটা ভর্তি হয়ে গেছে। তো এসিটি দেওয়ালে ঠিকঠাক করে দাদারা অ্যাডজাস্ট করে দিল, নিচের কাজ মোটামুটি কমপ্লিট। তো ছাদের ওপরে আমাদের ওই মেশিনটি বসানো হবে, তো সেই কারণে এটা আমাদের বাড়ির আশপাশ, তো সেই কারণে দাদা এখানে এদিকেই বললাম যাতে বাইরের দিকে গাছ আছে, পেয়ারা গাছ আছে, তো সেই কারণে প্রবলেম হতে পারে। তো সেই কারণে এই দেওয়ালের ছাদের আমাদের ভেতর দিকেই আর কি মেশিনটি বসানো হবে। এবার মেশিনটি রুম থেকে ছাদে নিয়ে যাওয়া হবে। তো আমাদের সিঁড়ির যে ধার গাড়োয়াল সেটা করা হয়নি, তো সেই কারণে সিঁড়িটা ফাঁকা। অতি সাবধানতা বজায় রেখে দাদারা মেশিনটি উপরে নিয়ে যাচ্ছে ছাদে। তো মেশিনটি এখানেই অ্যাডজাস্ট করে বসানো হবে। তো আমি এটাই সেফটি মনে করেছি যে বাড়ির ছাদে নিজেদের মেশিন থাকাই ভালো। তো বাইরের দিকে না রেখে বাড়ির ছাদের ভেতরে করাটাই আমার মনে হয় যথাযথ, সেই কারণে আমি এটা করেছি। অনেকে বাইরেও করে, তো আমি সেটা ভেতর দিকে করেছি, যেটা আমার ভালো মনে হয়েছে, আমার সুবিধা মনে হয়েছে। উপরটা টাইট কর না, দাদাদের কাজ প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। দাদারা খুব ফাস্ট কাজ করে, আসলে একই কাজ করছে, তো সেই কারণে অনেক এক্সপিরিয়েন্স আছে ওনাদের, তো সেই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট রুমে যাব, নিচে জাস্ট ওরা টেস্ট করে দেবে, চেকিং করে দেবে, এসিটা চালিয়ে দেখিয়ে দেবে, একবার দেখিয়ে দিয়ে দাদারা তাদের বিল দিয়ে বেরিয়ে যাবে।
তো লাগানো হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ভিতরে এবার চালু করে দেখব। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দাদারা টেস্ট করে দেখিয়ে দেবেন, দেখিয়ে দিয়ে তাদের বিলটা দিয়ে পেমেন্ট নিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি বা অন্য কোনো জায়গায় হয়তো আছে, তো সেখানে যাবে, তো জানি না। যাই হোক, তারা কাজ কমপ্লিট মোটামুটিভাবে। এবার জাস্ট টেস্ট করবে। ঠিক আছে, দেখছি দাম। তো আমাদের ফিটিং হয়ে গেছে, এই যে ফিটিং হয়ে গেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কেমন হচ্ছে ভিডিওগুলো সেটা কমেন্ট বক্সে জানিও। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আসছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলি, বাই, টাটা।